আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2565 নম্বর হাদিস মুসলিম শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল জান্নাতি সালাসাতুন তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। এক নাম্বার হলো দু সুলতানিন মুকসিতুল মুতাসাদ্দাকুন মুওয়াফফাকুন যেই সকল মানুষেরা ন্যায়পরায়ণ শাসক তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো রাজুলুন রহিমুন রফিকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিমিন। ও মুসলমান, অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন বিপদের মধ্যে পড়ে যায়, বাড়ি ঘর পুড়ে যায়, বাজার পুড়ে যায়, দোকান পুড়ে যায়। এখন আর আত্মীয় স্বজন যে আছে আত্মীয় স্বজন খোঁজ খবর নেই না। রসুল বলে কেউ যদি আত্মীয় স্বজনের ব্যাপারে আত্মীয় স্বজন যখন বিপদের মধ্যে পড়ে খোঁজ খবর নেয় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা কেউ যদি বিপদের মধ্যে আত্মীয় স্বজন আমরা খোঁজ নেই না, কারণ যদি খোঁজ নেই ফোনটাও পর্যন্ত দেই না, কারণ আমাদের কাছে কিছু চেয়ে ফেলবে। ও মুসলমান, আত্মীয় স্বজনদের কদর করি না, মেহমানদারি করি না। যদি দেখা যায় বড় লোক মেহমান আমার বাড়িতে আসে 7 দিন আগে থেকে আমরা লিস্টি করি কি খাওয়াইবো, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আবার দেখা যায় কোনো গরিব আত্মীয় স্বজন আছে, তাহলে আমরা কি করি পোল্ট্রি মুরগি দিয়া কোনো রকম খাওয়াইয়া পার করে দেই, ঠিক কিনা বলেন? যদি গরিব আত্মীয় স্বজন আছে কোনো রকম পোল্ট্রি ব্রয়লার মুরগি দিয়া খাওয়াইয়া পার কইরা দেই। আর যদি একটা গরিব আত্মীয় স্বজন আছে 7 দিন পর্যন্ত লিস্টি করি যে আমার স্ত্রীকে নিয়ে কি খাওয়াইবে, কোন আইটেম, কোনটার পরে কোনটা, ঠিক কিনা বলেন? ও মুসলমান শুনেন, যদি আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়ানো হয় ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। কি দান করে বলেন? আমরা তো মনে করি আত্মীয় স্বজনদেরকে খাওয়াইলে সম্পদ কমে যাবে, টাকা কমে যাবে। রসুল বলেন কি বলে দেখেন, বুখারী শরীফের 2066 নম্বর হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি। ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি তার হায়াতটাকে দীর্ঘায়ু করতে চায় এবং তার রিজিকের মধ্যে বরকত আনতে চায়, সে যেন 2টা কাজ করে। কয়টা কাজ বলেন? জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? এক নাম্বার হলো ওয়ালিদাই, মাতা পিতার খেদমত করে। 2 নাম্বার হলো ওয়ালিয়াসিল রহিমা, আত্মীয় স্বজনদের হক আদায় করে। রসুল বলেন যদি আত্মীয় স্বজনদের হক আদায় করতে পারো তাহলে তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করব। শুধু হায়াতের মধ্যে বরকত দিব না, রিজিকের মধ্যেও বরকত দিব, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতেছিলাম 3 ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার যারা আত্মীয় স্বজন বিপদের মধ্যে পড়ে তাদের খোঁজ খবর নেয়, 3 নাম্বার হলো আফিফুল মুতাআফফিফুন যু ইয়ালিন। পরিবার চালাইতে কষ্ট হচ্ছে, সন্তান অনেকগুলা, তারপরেও মানুষের কাছে হাত পাতে না, সর্বদাই আল্লাহকে বলে আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকেও বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ।